everyone, this is Benita and welcome back to my channel. তো আজকের দিনটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কারণ বাবাধাম গিয়েছিল, সেখান থেকে আসার পর বাল্য সেবা দিতে হয়, তো আমরা আজকে ওটাই দিচ্ছি। আমি স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি, আর এদিকে দিদি স্নান করে নি, তাই ও মুখ লুকিয়ে যাচ্ছে। ওর অবস্থাটা দেখো। সকালবেলা উঠে আমরা অনেকগুলো ফুল উঠিয়ে রেখেছিলাম কারণ আজকে লাগবে অনেক ফুল। তো এগুলো সবই আমাদের নিজের গাছ থেকে তোলা। আমাদের অনেকগুলো ফুল গাছ আছে। আর এদিকে জেঠিমনি রান্না বসিয়ে দিয়েছিল। তো প্রথমে করা হচ্ছে নারিকেলের নাড়ু। মা, কাকি, জেঠিমনি ওরা সবাই মিলে আগে নারিকেলের লাড়ুটা বানাচ্ছে। আরও অনেক কিছু নাড়ু বানানো হয়েছিল, সেগুলো ভিডিও করা হয়নি, তাই দেখাতে পারিনি। শুধু নারিকেলের লাড়ুটাই করতে পেরেছি। অন্যদিকে সবজিগুলো কেটে রাখা হয়েছিল ভালো করে, আর এদিকে সবজিগুলো কেটে তারপর ধোয়া হচ্ছে। এখানে বাবা এনেছিল, সে ফলটাও আছে। আর এদিকে ঠাকুমা গোবিন্দভোগ তৈরি করছিল, কারণ গোবিন্দকে আগে ভোগ দেওয়া হবে। আজকে সব রান্না জেঠিমনি করছে। এদিকে ভাজা বড়াগুলো করা হচ্ছিল আগে, তারপর অন্য কিছু করা হবে। 5 রকমের ভাজা করা হয়েছে এখানে। এদিকে কি সুন্দর করে দুধটা জাল হচ্ছে, তারপর এটাতে চাল দিয়ে দিচ্ছে জেঠিমনি। পায়েস রান্না করা হচ্ছে। তারপর গোবিন্দ ভোগটাকে নিয়ে আমরা গোবিন্দ মন্দিরে চলে যাই। আগে গোবিন্দকে ভোগ চড়ানো হবে, তারপর সে ভোগ নিয়ে আমরা বালকদেরকে সেবা করাবো। তারপর ঠাকুমা পূজা করলো। এখনো সে রাধা রানী, বাঁশির সুরে পাগলিনী, এখনো সে মন্দির থেকে এসে দেখি মা অন্য রান্নাগুলো করছে। তারপর আমি বসে পড়লাম ভাই বোনদেরকে সাজাতে। একে একে ওদেরকে সবাইকে আমি সাজিয়ে দিলাম। শাড়িটা ওরা নিজেই পরে এসেছিল, তো আমি উপরে সাজটা সাজিয়ে দিলাম। শুধু কি সুন্দর লাগছে দেখো আমাদের নিধিকে, একদম রাধা রানীর মতো। তারপর আমি সাজিয়ে দিলাম পুনমকে। বালক সেবাতে একটু সেজে গুজে না বসলে তো ভালো লাগে না, তাই সাজিয়ে দিচ্ছিলাম। পুনমকেও ভীষণই সুন্দর দেখতে লাগছিল। সবার শেষে আসলো তানি, ওকে সাজিয়ে দিচ্ছিলাম। ও আগে জামা পরে এসেছিল, তো সাজিয়ে ওকে মুখটা সাজিয়ে তারপর আমি একটা শাড়ি পরিয়ে দিই। সবাইকে খুব সুন্দর দেখতে লাগছিল। আর এদিকে সবকিছু তৈরি হয়ে গিয়েছিল। তরকারিটা বেশি কম হয়ে গেছে নাকি? বসিয়ে দেওয়ার পর প্রথমে বাবা ওদেরকে পা ধুয়ে দেয়। যেহেতু বাবা তীর্থস্থান থেকে এসেছে, তাই কাজগুলো সব বাবাই করছিল। সবার প্রথমে আমরা 5 জন ছোট ছোট বালক বালিকাদেরকে সেবার জন্য বসিয়ে দিই, তারপর বড়দেরকে বসিয়ে দিই। বাবা ওদেরকে একে একে পা ধুয়ে দিচ্ছিল, তারপর অন্য কিছু করতে হবে। আমরা 5টা মালা বানিয়েছিলাম 5 জনকে পরানোর জন্য, তো ওগুলো একটা একটা করে বাবা ওদেরকে 5 জন বালক বালিকাদেরকে পরিয়ে দিচ্ছে। বালক সেবাটা একটা খুবই আনন্দের বিষয়, কারণ বাচ্চাদেরকে নিজে হাতে খেতে দেখাটা খুবই ভালো লাগে, আর ওদেরকে কি সুন্দর সাজিয়ে দেওয়া হয়। তার জন্য এই অনুষ্ঠানটা আমাদের বাড়িতে করা হলো। এখন ওদেরকে আশীর্বাদ দেওয়া হচ্ছে, বরণ করে আশীর্বাদ দেওয়া হচ্ছে ওদেরকে। সবগুলো বাচ্চারাই খুব সুন্দর করে সেজে গুজে এসেছিল। ওদেরকে বলা হয়নি, কিন্তু ওরা নিজে নিজে সেজে গুজে এসেছে। সেবার সময় যেগুলো নিয়মকানুন ছিল সেগুলো বাবাই করছে, আর সাথে মা একটু করেছে, কিন্তু আমরা সেগুলো করিনি, কারণ এগুলো ওদেরকে করতে দেওয়া হয়েছিল। আমরা আগে পরে কাজগুলো একটু একটু করেছিলাম, কিন্তু এগুলো কিছুই করিনি। এখন ওদেরকে খেতে দেওয়া হয়, ওরা একে একে খেতে বসে। मेरे दिल को प्यार तुम्हीं से है, सब कुछ सरकार तुम्हीं से है।
বালকদের সেবা হওয়ার পর দিদি আর বাবা মিলে ওদেরকে হাত ধুয়ে দেয়। বাচ্চারা সবাই ভীষণই আনন্দে ছিল, কারণ ওরা একসাথে ছিল। একসাথে থাকলে বাচ্চারা খুবই আনন্দে থাকে। একজন একজন করে ওদের সবাইকে হাত ধোয়ানো হয়। তারপর শেষে ওদেরকে টাকা দেওয়া হয়, যেটা দেখে ওরা সবাই খুবই খুশি হয়ে যায় আর গুনছিল যে কে কত পেয়েছে। বাচ্চাদের জন্য অল্প টাকায় খুবই আনন্দের বিষয়, ওরা সেটা দেখে ভীষণই আনন্দ পেয়েছে। তারপর সব বালক বালিকাদের সাথে আমি বাবাকে ফটো তুলে রাখলাম আর ভিডিও করে রাখলাম, কারণ এগুলো একটা স্মৃতি হয়ে থেকে যাবে। বালকদের সেবা করানোর পর এদিকে সাধুদেরকে সেবা করানো হচ্ছে, আর জেঠিমনি আর কাকি মিলে যত সব কাজগুলো করছিল, আর আমরা অন্যদেরকে সেবা করাচ্ছিলাম অন্যদিকে। কারণ সবাই একসাথে না করলে কাজগুলো শেষ হচ্ছিল না, আর খুব বেশি দেরি তাই আমরা একটু তাড়াতাড়ি করে সব কাজগুলো শেষ করে ফেলি, কারণ বিকেলে আরও কিছু কাজ ছিল, আরও অনুষ্ঠান ছিল করার, তার জন্য। এদিকে জেঠিমনি সাধুগণদেরকে সবাইকে একে একে প্রণাম করছিলেন, একটু তাড়াতাড়ি সব কিছু করছিলাম। সেবা শেষ হওয়ার পর ওদেরকে দক্ষিণা দেওয়া হয়। তারপর ওদের সাথে আমরা কিছু ফটো তুলে রাখি, কারণ বাবা বলেছিলেন। দিনের বেলায় অনুষ্ঠান শেষ হয়ে যায়নি, আবার রাত্রে ভাগবত পড়ানো হয়েছে, তাই জেঠিমনি এদিকে খিচুড়ি আর চা বসিয়েছে। মা আর পুনম মিলে ওদেরকে চা আর বিস্কুট খেতে দিয়েছে। তারপর ওরা আরও কীর্তন করবে, করার পর সেবা করবেন। আর এদিকে জেঠিমনির খিচুড়ি প্রায় হয়ে এসেছে। শেষে ঘি ঢেলে তারপর এটাকে একটু সময় রাখবে, তারপর হয়ে যাবে। খিচুড়িটা দেখতে খুব সুন্দর হয়েছিল, কিন্তু ভিডিওতে অতটা ভালো আসেনি, তাই তোমরা বুঝতে পারবে না, কিন্তু সত্যি খুবই ভালো হয়েছিল। পাঠ পড়া শেষ, তাই ওদেরকে খেতে দেওয়া হয়েছে। সাধুগণদের আগে খেতে দিলাম, তারপর অন্যদেরকে খাওয়ানো হয়েছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে।